দামি দামি শোপিস দিয়ে ঘর সাজানোর চেয়ে পুরনো কোনো জিনিস দিয়ে অথবা আমার হাতের তৈরি ছোট্ট কোনো জিনিস দিয়ে, হতে পারে খুবই কম দামের, সেটা দিয়ে যখন আমি ঘর সাজাই আমার কাছে অনেক বেশি মানসিক শান্তি পাই। কেউ আমাকে বলতে পারেন হয়তো আমার রুচি খারাপ, আবার কেউ বলতে পারেন হয়তো আমি সেকেলে টাইপ। আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন না আমি কিভাবে এত ব্যস্ততার মাঝেও নিজেকে ভালো রাখি। আসলে আমি কারো কথা গায়ে মাখাই না, আমার কাছে যেটা মানসিক শান্তি পাই আমি সেটাই করি সবসময়। আমার প্রতিটি সময় আমি কাটানোর চেষ্টা করি আমাকে ভালো রাখার জন্য, আমি মানসিক শান্তি পাওয়ার জন্য আমার ব্যস্ততাগুলো আমি ওইভাবে সেট করে নিয়েছি। আমি প্রতিদিন হাঁটাহাঁটি করি, একাই করতাম, এখন আমার শাশুড়ি মা সহ যোগ হয়েছেন। তো আজকে কিন্তু আমি এখানে কিছু এখানে শাটিন কাপড় কিনে এনেছি। এগুলো হচ্ছে গজ কাপড়, খুবই ভালো মানের, কয়েকদিন ধরে কিনবো করে অবশেষে আজকেই কিনে নিয়ে এলাম। তো কাপড়টা কিন্তু অনেক সফট। বেশ কিছুদিন ধরে আমি চিন্তা করছিলাম যে আমার বাসায় কুশন কাভারগুলো আমি শাটিন কাপড় দিয়ে বানাবো, ওখানে আমি কিছু হ্যান্ড পেইন্ট করব, ডিজাইন করব আর কি। তো ব্যস্ততার কারণে আসলে ওইদিকে আর যাওয়া হচ্ছিল না, আর কাপড়গুলো আনা হচ্ছিল না। তো কালারফুলের মধ্যে আবার বেশি কালারও ভালো লাগছিল না, একটু লাইট কালারের মধ্যে চাচ্ছিলাম একটু যাতে বাসাটা ব্রাইট হয়। তো এই তো এগুলো আমি নিয়ে এসেছি, এখন সেলাইতে দিয়ে দিব। তারপর আমি বিকাল টাইমে যাচ্ছি জারিফকে নিয়ে কোচিংয়ে। তো ওকে কোচিংয়ে দেওয়ার পরে আমি আবার যাব আমার সোফাগুলোর জন্য, যে একটা এক্সট্রা কাপড় কিনবো, মানে রানার হিসেবেও উপরে বিছিয়ে রাখতে পারবো, আবার হচ্ছে আমি সপ্তাহ খানিক পর পর ওয়াশও করে ফেলতে পারবো, যেহেতু আমার সোফাগুলো ফিক্সড সোফা। তো ওইগুলোতে আলাদাভাবে কাভার দিলে ভালো লাগবে, মানে কাভার না দিয়ে রানারটা দিতে চাচ্ছি আমি চলে এসেছি এখানে ঝুটপট্টিতে। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন আপনারা ঝুটপট্টিতে চলে আসতে পারেন। এখানের গেঞ্জি কাপড়গুলো মানে এখানে বিভিন্ন রকমের আর কি বান্ডেল সিস্টেমে ওনারা সেল করে থাকে। তো আমি ছোট্ট একটা বান্ডেল নিয়ে নিয়েছি, যেহেতু আমার জাস্ট সোফার জন্যই লাগবে। ওনারা দেখা যাচ্ছে প্রতিটা বান্ডেলে 4-5 কেজি করে কাপড় থাকে, আমার এই বান্ডেলটাতে মাত্র 2 কেজি ছিল। এরপরে ওই রানারগুলোতে লাগানোর জন্য আমি আবার ওইখানে আর কি জুটপট্টির পাশাপাশি মানে হুপের কাছাকাছি এখানে যে ভ্যানগুলো বসে ওই ভ্যানের এখান থেকে লেস নিতে চলে এসেছি। তো আমি যেটা দেখলাম যে মার্কেটের চেয়ে এখানে 10 নাম্বার যে মার্কেটগুলো থাকে লেসের, সেই মার্কেটগুলোর চেয়ে হোপে যে ভ্যানে লেসগুলো পাওয়া যায় ওগুলোর দাম তুলনামূলক অনেকটা কম। তো আমি এখান থেকে প্রায় 6 গজের মতো লেস নিয়ে নিয়েছি আমার ওই সোফার জন্য, যে রান্নাটা বানাবো এখানে দেওয়ার জন্য। আসলে সোফার মধ্যে যে কাভারগুলো দেওয়া হয়, তুর্কিশ বিভিন্ন রকম কাভারগুলো দেওয়া হয়, সবার হয়তো পছন্দ ভিন্ন হতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় সোফার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় ওই তুর্কিশ ইয়েগুলো কাভারগুলো দিলে। তো যাই হোক, এক একজনের হয়তো চয়েস এক এক রকম থাকতেই পারে, স্বাভাবিক। আর এখানে আমার বাসায় কিছু আমি সসের বোতল, তারপর হচ্ছে কাচের কিছু বোতল থাকে না যেগুলোতে বিভিন্ন মেডিসিন আসে, তো ওইগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এমনকি সসের বোতলের উপরে যে কাগজের লেখাগুলো থাকে বা যেই কাগজটা থাকে ওইটা একটু গরম পানি দিলে, উষ্ণ গরম পানি, সুন্দর উঠে যায়। তো বেশ অনেক দিন ধরে আমি ওইগুলো রেখে দিয়েছিলাম। আমার কাছে মানে চিন্তা ভাবনা ছিল যে আমি এগুলো একটু সময় বের করে আমি এগুলো একটু ডেকোরেট করব। আমার কাছে ভালো লাগে আসলে টুকিটাকি জিনিসগুলো নিয়ে যখন একটু ঘাটাঘাটি করে একটু কিছু ডিজাইন করি বা নিজের মতো করে নিজে কিছু করি, আসলে সময়টাও খুব ভালো যায়, নিজের কাছেও প্রায় মানুষজনের সাথে যখন দেখা হয়, যখন জিজ্ঞেস করি যে চেহারাটা এত খারাপ হয়ে গিয়েছে কেন, রেস্ট কি করেন না এখন, তো ওনারা হয়তো অনেকে বলে যে কাজের এত প্রেশার থাকে এজন্য শরীরটা নষ্ট হয়ে গিয়েছে বা এরকম সেরকম, কিন্তু আমার ক্ষেত্রে সেটা ভিন্ন। আমার কাছে মনে হয় আমি বসে থাকলে, রেস্ট করলে আমি বেশি অসুস্থ হয়ে যাই। আমি কাজে কর্মে ব্যস্ত থাকলে, নিজেকে একটু ব্যস্ত রাখলে আমার কাছে মনে হয় আমার মনটাও ভালো থাকে। আর মানুষ নিজে সুস্থ থাকার জন্য, নিজের বাহ্যিক দিকটা সুন্দর রাখার জন্য আমার কাছে মনে হয় মনটা ভালো রাখা সবচেয়ে জরুরি। তো আমার মন ভালো থাকাটা নির্ভর করে আসলে আমার ব্যস্ততার উপর। আমি যত ব্যস্ত থাকি আমার কাছে মনে হয় আমার মনটা ততই ভালো থাকে। যদি একটু রেস্ট নিয়ে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই, মানে হালকা পাতলা যেসব কাজ করার পরে যে অবসর ম্যাক্সিমাম টাইমগুলো যদি আমি কাটাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি অসুস্থ হয়ে পড়ি। তো আসলে এটা এক একজনের আর কি, আমার কাছে মনে হয় চিন্তাধারা এক এক রকম।
আমার কাছে মনে হয় আমি ব্যস্ত থাকলে ভালো লাগে। এ কারণে আমি প্রায় সবাইকে বলি যে ব্যস্ত থাকার জন্য। যারা দেখা যাচ্ছে একটু হয়তো বা শারীরিকভাবে একটু অসুস্থ বা মানসিকভাবে একটু অসুস্থ, আমার কাছে মনে হয় যে একটু ব্যস্ত থাকলে অনেক কিছু থেকে আসলে নিজেকে সেফ রাখা যায়। নিজের মনকে ভালো রাখা যায়, নিজের মানসিক শান্তি পাওয়া যায়। দুনিয়াতে নিজের মানসিক শান্তির চেয়ে বড় কিছু দুনিয়াতে আর কিচ্ছু নাই। না আপনার কোটি টাকার মধ্যেও সেই শান্তি পাওয়া যায়, না আপনার বিলাসবহুল জীবনযাপনের মধ্যেও সেই শান্তি পাওয়া যায়। মানে নিজের মানসিক শান্তি যেখানে পাবেন সেখানেই ছুটে যাবেন, এরকম একটা বিষয়। তো এখানে হচ্ছে আমি মানে কয়েক তোলা ছোটো ছোটো আর কি বিভিন্ন পার্ল বলেন, তারপর স্টোন বলেন, এগুলো আমি নিয়ে নিয়েছিলাম। যখনই আমি শাড়ির কাপড়গুলো কিনতে গিয়েছিলাম তখনই এগুলো মিরপুর 10 থেকে নিয়ে এসেছিলাম। তো খুবই কম দামের, এগুলো 20 টাকা 30 টাকা এরকমই তোলা থাকে। আমি ওখান থেকে নিয়ে এসে এখন গ্লুর সাহায্যে বিভিন্ন রকম ডিজাইন করে নিচ্ছি এই সসের বোতলগুলোতে। প্রথম দিকে চিন্তাভাবনা ছিল যে পুরো সসের বোতলে আমি এই ধরনের স্টোনগুলো দিয়ে কাজ করব। পরে দিয়ে চিন্তা করলাম আমি এক তোলা করে এনেছি আর কি, হাফ মুন এনেছি পার্লগুলো, তারপর স্টোন এনেছি। তো পুরোটাতে দিলে দেখা যাচ্ছে অনেক বেশির প্রয়োজন হবে, আবার আমার ওয়াশ করতে হয়তো একটু অসুবিধা হয়ে যেতে পারে। এ কারণে আমি সিম্পলের মধ্যে কিছু কাজ করে নিয়েছি, যেগুলো যদিও এগুলো ওয়াশ করলে উঠবে না, যেহেতু আমি ভালো একটা গ্লু এখানে ইউজ করছি। তো আমার কাছে মনে হচ্ছে সিম্পল রাখলে মানে গ্লাস জিনিসটা দেখা গেলে ভালো লাগবে। গ্লাসের জিনিসগুলো অনেকে আবার একটু মানে কালার করে গ্লাসটা ঢেকে ফেলে, বিভিন্ন রকম কালার করে, কিন্তু আমার কাছে মনে হয় গ্লাস জিনিসটা যদি দেখা যায় ওটা শাইনি চিকচিকে ভাবটা কারণে ফোকাস হয় বেশি, সুন্দর লাগে বেশি। তো যাই হোক, এই কারণে আমি মাঝখান দিক দিয়ে বা নিচের সাইডে একটু একটু করে ডিজাইন করে নিচ্ছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এগুলো যেহেতু স্টোন টাইপ জিনিস, এগুলো ক্যামেরার চেয়েও বাস্তবে বেশি সুন্দর লাগে, মানে সামনাসামনি অনেক বেশি শাইনি, অনেক বেশি চিকচিক করছিল, ভালো লাগছিল আসলে। তো আমার ছেলেরাও কিন্তু বলছিল যে সসের বোতল দিয়ে এত সুন্দর ডিজাইন কীভাবে করলে। এখানে যে পার্লগুলো লাগিয়েছি তো ওখানে কিছু আবার মাল্টি কালার পার্ল নিয়েছি, ওটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছে সামনাসামনি। তো আমি চিন্তা করলাম যে কোনো একটা ড্রেসে এরকম মাল্টি কালারের পার্ল দিয়ে আমি ডিজাইন করব, কারণ এটা কাজ করার পরে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছে ড্রেসও যদি এই ধরনের মাল্টি কালার পার্লগুলো দিয়ে যদি কাজ করা হয় অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি কয়েকটা ড্রেস অলরেডি বানাতে দিয়েছি টেইলরের কাছে। তো ওইগুলো যদি যখনই আনবো তখন আর কি ওগুলোতে ডিজাইন করব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে আমি এগুলো সব এই যে কর্নার যে সেলফটা রেখেছি ওইটাতে আমি দিয়ে নিয়েছি। আসলে ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে আমার কাছে মনে হয় একটা সেলফ রাখলে ছোটোখাটো কিছু শপিস, তারপর কিছু বই রাখলে ভালো লাগে। তো আমিও আমার মতো করে এরকম ডিজাইন করে সাজিয়ে নিয়েছি আর কি। এই ধরনের কর্নার সেলফগুলোতে কয়েকটা যদি বই থাকে দেখা যায় বাচ্চারাও অবসর টাইমে একটু গল্পের বইটই পড়তে পারে, আর বাসায় যখন কোনো গেস্ট আসে আসলে তারাও একটু পড়তে পারে, হয়তো বা বোর ফিলটা আর হয় না। তো এই কারণে সবসময় ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে ছোট্ট একটা সেলফে বা ড্রয়িং রুমে ছোট্ট একটা সেলফে অল্প কিছু বই রাখলে আমার কাছে মনে হয় ভালো লাগে। আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।